পদ্ধতিতে আমরা সবাই অবগত যে চম্পকনগরে রাজা চন্দ্রধরের হাতে পূজা নেবার জন্য মা মনসা এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। কিন্তু রাজা চন্দ্রধর মহান শিব ভক্ত ছিলেন। তিনি সদা সর্বদা শিব ঠাকুরকে মহাদেব মহাত্রাণ মহাযোগী মহেশ্বর সর্বপাপং হরং দেব মকরায় নমো নমো বলে আরাধনা করতেন। অন্যদিকে মা মনসা ধরাধামে অবতীর্ণ হয়ে রাজা চন্দ্রধরের কাছে পূজা নিতে চান। কিন্তু শিব ভক্ত রাজা চন্দ্রধর কিছুতেই মা মনসার পূজা করতে রাজি হন না, বরং তাকে চেংমুড়ি কানি বলে পরিহাস করে। এই নিয়ে রাজা চন্দ্রধর ও মা মনসার সঙ্গে ভীষণ বিবাদ শুরু হয়। মা মনসা তার ব্যবসা বাণিজ্য ও বংশ শেষ করে দেয়। ছোট ছেলে লক্ষিন্দরের সাথে বেহুলার বিয়ে হয়। সে এক বিরাট রহস্য। লক্ষিন্দরের সর্পদংশনে মারা যায়। বেহুলার সতীত্ব ও মা মনসার করুণায় লক্ষিন্দর জীবিত হয়ে যায়। ফলে নিরুপায় হয়ে রাজা চন্দ্রধর মা মনসার হাতে মা মনসাকে পুজো দিতে বাধ্য হয়। রাজা চন্দ্রধর অস্তিকস্য মুনির মাতা ভগিনী বা সতীস্তা জরৎকার মুনি পত্নী মনসা দেবী নমস্তুতে বলে বাম হস্তে মা মনসার পূজা দেয়। এরপর সম্পূর্ণ ধরাধামে মা মনসার পূজার প্রকাশ পায়। আমাদের এই টাংরান গ্রামে মা মনসার ভক্ত ও অন্যদের সাথে ভীষণ বিবাদ শুরু হয় এবং এই বিবাদের পর আজ থেকে 56 বছর আগে মায়ের আবির্ভাব হয়েছিল। বিগত 1969 সালে গ্রামের গণ্যমান্য ও চিন্তনশীল ব্যক্তিরা অনেকেই স্বর্গাগত হয়ে গেছেন এবং কয়েকজন মাত্র মহাপুরুষ এখনো বর্তমানে জীবিত আছেন। তারাই এই গ্রামে প্রথমবার মা মনসাকে স্থাপনা করেছিলেন। আজ থেকে 56 বছর আগে যারা মা মনসাকে এই গ্রামে স্থাপনা করার বিকল্প রেখেছিলেন ওনারা হচ্ছেন স্বর্গীয় দদ কর্মকার, স্বর্গীয় রুটিয়া মাঝি, স্বর্গীয় সাকিলা মাঝি, স্বর্গীয় ভুয়া সিং মুন্ডা, স্বর্গীয় মুচিরাম মন্ডল, স্বর্গীয় দুখন বাবু, স্বর্গীয় নীলমোহন কর্মকার, স্বর্গীয় বৈদা কর্মকার, স্বর্গীয় রামেশ্বর সিং মুন্ডা, স্বর্গীয় চাঁদ মাঝি, স্বর্গীয় জাসকান মাঝি, স্বর্গীয় নারায়ণ মাঝি, স্বর্গীয় মদর মাঝি, স্বর্গীয় লেদেম মাঝি, স্বর্গীয় বলরাম ভগত, স্বর্গীয় অশ্বিনী ভগত, স্বর্গীয় সুরু সর্দার, স্বর্গীয় সিনু মুন্ডা, স্বর্গীয় অভিরাম পাতর, গুরুম সিং মুন্ডা, জহরি সিং মুন্ডা, শিবরাম মন্ডল ইত্যাদি ইত্যাদি। ইনাদের মধ্যে অনেকেই স্বর্গাগত হয়ে গেছেন। 10-12 জন মহাপুরুষ সম্পূর্ণ গ্রামে একটি প্রস্তাব রাখেন যে গ্রামে মা মনসার পূজা করা যায়। অনেকে ইনাদের প্রস্তাবে সম্মত করেন এবং অনেকেই ভয়াক্রান্ত হয়ে সবার মনে ভয় ছড়িয়ে দেন। ফলে সর্বসম্মতিক্রমে মায়ের পূজা করার প্রস্তাব নেওয়া সম্ভব হলো না। পরের বছর আবার প্রস্তাব রাখা হলো। বাদ বিবাদ ও ঘাত প্রতিঘাতের পর কিছু জনের দ্বারা মা মনসা পূজা করার নির্ণয় নেওয়া হলো। তখন গ্রামে বা এই ক্ষেত্রে মূর্তি পূজা হয় না, তাই মায়ের মূর্তি স্থাপনা করে পূজা করার সাহস এই ভক্তরা জুটাতে পারলেন না। ফলে বাড়িঘর এনে পূজা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এবার বাড়িঘর কোন পুকুর থেকে আনা হবে এই নিয়ে আবার বিবাদ শুরু হলো। অনেকে বললেন বাড়িঘর যদি বড় পুকুর থেকে আনা হয় তাহলে কিছু দুর্ঘটনা ঘটতে পারে। আবার কিছু জন সাহস দেন যে মায়ের কৃপায় সব মঙ্গল হবে। কিন্তু এই নিয়ে গ্রামে আবার
ঝুপার করার সিদ্ধান্ত নেওয়া হয়। আবার ভক্তদের ঝুপার করায়, গ্রামের ওঝারা ভক্তদেরকে ঝুপার করায়। ঝুপারে গ্রামের গরাম বলেন মাঝি ঘরের গাড়িয়া থেকে বাড়িঘট আনার কথা। বর্তমানে যে জায়গায় মা মনসার মন্দির তৈরি করা হয়েছে সেইখানে একটি চালি ছিল, যেখানে গ্রামের ওঝা স্বর্গীয় দদ কর্মকার, সাকিলা মাঝি, নীলমোহন কর্মকার ইত্যাদিরা চেলা বসাতেন। তাই ওখানে মায়ের ঘট স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়। তারপর মাঝি ঘরের গাড়িয়া থেকে ডাক সংক্রান্তিতে ঘট বাড়ি এনে ঘট পূজা শুরু করা হয়। কিছু বছর মায়ের বাড়ি ঘট পূজার চলাকালীন গ্রামের তৎকালীন যুবাবর্গ স্বর্গীয় সোনার সিং মুন্ডা, বিদ্যাধর মন্ডল, অরুণ সিং মুন্ডা, বলরাম মন্ডল, স্বর্গীয় কিশোরী মোহন মন্ডল, স্বর্গীয় বৃন্দাবন ভগত, স্বর্গীয় ধীরেন মুন্ডা,